আসরের নামাজের একটা মুহূর্ত এমন আছে যে সময় আল্লাহর বান্দা যদি আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহর কাছে কিছু চায়, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। এটা হলো জুমার দিনের একটা মুহূর্ত এমন আছে, হাদিসের মধ্যে আছে এই সময়টা হলো দুইটা ব্যাখ্যা আছে। দুইটা ব্যাখ্যা, এক নম্বর ইমাম যখন খুতবাতে বসেন, দুই খুতবার মাঝখানে যে সময়টা, এই সময়ের মধ্যে, অথবা আযান যখন হয় এই আযানের পরে খুতবা দেওয়ার আগে পরে যে সময়টা, এটা আরেক হাদিসের মধ্যে আসছে আসরের পরে মাগরিবের একদম পূর্ব মুহূর্তে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে কোনো কিছু চায়, ইল্লা আতাহু ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দা বান্দিকে তৃপ্তি দান করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, কয়টা আমলের কথা বললাম? তিনটা আমল। এক নম্বর বেশি বেশি দুরূদে পাঠ করা, এক নম্বর কি বেশি বেশি দুরূদে পাঠ করা, দুই নম্বর সূরাতুল কাহফ তিলাওয়াত করা, তিন নম্বর হলো মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কি করা? দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।